বাচ্চার মা মারা যেত না। ওরে বন্ধু, আপনারাও দেখে হবেন 1 ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিয়েছে, বাচ্চা জন্ম দেওয়ার পরে মা দুনিয়া থেকে বিদায়, মাকে ধরে নিয়ে যায়, একবারও চিন্তা করে না, একবারও তার ভিতরে মায়া আসে না। এই সন্তানটা মায়ের স্তনে একবারও মুখ দেয়নি, এই সন্তান এখনো মায়ের বুক থেকে 1 ফোঁটা দুধ পান করেনি। এই সন্তান কাঁদবে, এরে কে দুধ পান করাবে? এই সন্তানের যে প্রয়োজন মায়ের কোল, একে কে ভালোবাসা দিবে? একে কে কোলে গরম করে রাখবে? অমৃত কে ধার কে হো কাতন পিয়াই হো। বন্ধুরে, মায়ের ভালোবাসা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। পারে যদিও মানুষ হয়ে যায় বড় করে, কিন্তু মায়ের মতো স্নেহ কেউ দিতে পারে না। অমৃত কে ধার কে হো কাতন পিয়াই হো, এ হো মাই বিনা कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना नहीं चाहिए ना धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। दुनियार समस्त सुख একদিকে যদি দেওয়া যায়, মার ভালোবাসা না থাকলে সব সুখ পূর্ণ হয় না। ও মা বন্ধুরা আমার, আপনাদেরকে বলি, তবে এমন দারোগা একটুকু চিন্তা করে না, ভিতর ফাটে না, এই সন্তানটারে কে দেখবে? এমন এমন লোককে উঠিয়ে নিয়ে যায়। একটা লোক মারা গেল, আল্লাহ রে আল্লাহ, 4টা কচি কচি মেয়ে, আর কেউ ছেলে কামাইবার নাই, বাড়িতে কে এনে দিবে রে রাশন, কে এনে দিবে রে চাল, কে খেটে টাকা এনে দিবে? এই ছোট্ট মেয়েদেরকে ঈদের জামা এনে দিবে, এই বাচ্চাদেরকে কে দিবে রে? কে দিবে তার মনের মতো মা ভালোবাসা? কে দিবে রে তার ঈদের সাজনের সামান? তবু একবার বলে মায়া হয় না। 5টা ছোট ছোট কন্যার বাবার মরণ হয় না, তাকেও ছেড়ে দেয় না, তাকেও তুলে নিয়ে যায়। বন্ধুরে, এমন একজন দারোগা যার ভিতরে কোনো ঘৃণাও নাই। যদি ঘৃণা থাকতো তাহলে স্টেশনের পাগলাগুলো যারা আবর্জনায় ভরে থাকে, যাদের মুখের দিকে দেখা যায় না, যাদের শরীরের দুর্গন্ধ এত, তারপর ওই পাগলাটাকেও ছাড়ে না। এমন নিজের কাজ নিজে বজায় রেখেছে। আল্লাহ বলে দিয়েছেন সব ধরে নিয়ে আয়। আল্লাহ বলে টাইমের লিস্ট তার হাতে দিয়ে দিয়েছে। আমার আল্লাহ সময়ের লিস্ট তার হাতে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলে দিয়েছেন, শুন, ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় 5:05 এয়ার টাইম, 5:05 যেইখানে থাকবে এটা বলিস না ই এখন তো বাজারে আছে, বাড়ি যাক, একটু মার সাথে গল্প করে লেখ, তারপরে মরণ দিব। না না, ফোনটা রিসিভ করার মতো ফোনটা এসেছে, বউ এক কথা, মরণ চলে এসেছে, ফোনটা বাজছে, তুলে একবার বউকে বলে দেখ আমি মরছি, অমুক জায়গায় লাশটা আমার পড়ে থাকবে। এতটাও সময় তারে দেওয়া হয় না। আল্লাহ বলছেন ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার নির্ধারিত সময় যখন হয়ে যাবে, ওই দারোগা ওই জায়গাতেই তুমি পাবে। তুমি জলের ভিতরে থাকো না কেন, তুমি মাঠের ময়দানে থাকো না কেন, জঙ্গলের ভিতরে থাকো না কেন, পাকা ঘরের ভিতরে থাকো না কেন, সমুদ্রের তলে থাকো না কেন, আমেরিকার জমিতে থাকো না কেন, আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। তুমি যেখানে থাকো না কেন, तुम दुकान में रहो या मकान में रहो, खेत में रहो या खलियान में रहो, दुनिया के किसी गोशे में रहो, दुनिया के किसी कोने में रहो, खुद को बचाने के लिए तुम बंद कमरे के अंदर क्यों ना हो जाओ, अल्लाह वहाँ मौत वहाँ तक तुम्हारे पास पहुँच कर रहेगी। मौत তোমাকে গ্রাস করবে কোনই জায়গাতে। যে যেমন ওই সিরিয়ালের উদাহরণটা দিলাম, দুনিয়ার কোনো জায়গায় গিয়ে রুখতে পারবে না, আপনিও পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে বাঁচতে পারবেন না। বন্ধু আমার, মানুষ মরে না? মরে না? কত লোককে দফন দিলেন, কত লোকের পড়েছি নামাজ,
কত লোকের দিয়েছি দাফন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন, কত জানাজার পড়েছি নামাজ, কত লোকের দিয়েছি দাফন। তব কেন বুঝো না ওরে বুঝ মন, তব কেন বুঝো না ওরে বুঝ মন। বন্ধু জীবনে কতটি জানাজার খাট তুললেন, কতটি লোকের পিছনে পিছনে গেলেন, কেন আপনারা মরণের কেন ফিকির হয় না? নবীজি বললেন জুরু কবুরাকুম, তোমরা কবরের জিয়ারত করো। কেন কবরের জিয়ারত করতে বললেন? ও বন্ধু, আপনার মরণ যেন স্মরণ হয়। কিন্তু এতবার কবরে গেলাম, এখনো পর্যন্ত কেন নিজের মরণ বলে চিন্তা হলো না? বন্ধুরে, কেন আমরা এত বেফিকির হয়ে আছি? শুনুন, হাইরে দাওলাত কেমন করে জমা হবে, কেমন ছেলে মেয়ের ভালোবাসাতে সব সময় মগ্ন হয়ে আছি। আপনি আমি কেউ জানি না। আল্লাহ পাকের নবী বলছেন ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? তুমি জানো না তোমার মরণ কখন চলে আসবে। কিছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন লোক 5টা জিনিসের ইলম কোনো মানুষকে দেওয়া হয়নি, 5টা জিনিসের জ্ঞান কোনো মানুষকে দেওয়া হয়নি। তার মধ্যে হলো একটা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন তবে একটা তার মধ্যে আমি মরণের খবর কাউকে দিইনি। কোথায় মরবে, কোনখানে মরবে, কেমন ভাবে মরবে, এই খবরটা আমি কোনো মানবী ওয়ালি আলী কাউকে কোনো মানুষকে আর ইলম দান করিনি। এই জন্য নবী বললেন তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে দেখে ভয় করতে থাকো। কেন? কখন মত আসবে এটা কি জানি আমরা? কেউ কি জানি ভাই? ও যুবক, তুমি যাত্রা পালাই বসে 4 ঘন্টা রাত কাটাও। ওরে যুবক, একবার যদি চিন্তা করতে, ওই সময়তে চিন্তা করার প্রয়োজন ছিল। এই 4 ঘন্টা সময় আমি যাত্রা গানে বসে থাকবো। এই 4 ঘন্টা সময়ের মধ্যে যদি আমার মরণের টাইম লেখা থাকে, আমার মত যাত্রার গানের মহফিলে হবে। আমার লাশ ওই যাত্রা পালার পেন্ডাল থেকে আসবে। আমি আমার আল্লাহকে কি মুখ দেখাবো? ও যুবক, জেনা করতে যাওয়ার আগে একবার চিন্তা করিও, আমি যে এই কাজে যাচ্ছি, এই কাজ করতে যে যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহরে এই জানি মুখটা কেমন করে দেখাবো। ওরে যুবক, যে কোনো কাজে যখন যাইবা গুনার কাজে, একবার চিন্তা করো যে আমার এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমার আল্লাহকে আমি এই মুখ কেমন করে দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, চাই তোমাকে ভালো লাগুক বা না লাগুক। এই ওষুধই এমন ওষুধ যেটা থেকে কাউরির বাঁচার নাই, সবাকে খেতে হবে, পান করতে হবে। এ তোমার চাহে ভালো লাগুক বা না লাগুক, এটা আপনার ব্যাপার। মরতে চান বা না চান, আপনাকে মরতে হবে। আল্লাহ বলছেন আইনা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, যে মত দেখে তোমরা পালায়ন করছো, দূরে সরতে চাইছো, ফাইন্নাহু মুলাকিকুম, সেই মত তোমার কাছে এসেই থাকবে। চালাকি, মতের কাছ থেকে চালাকি করে ওকে বাঁচতে পারবে কি? পারবে না। একটা আপনাকে উদাহরণ দিচ্ছি, কিন্তু কোনো কথা যে বলবো তো এই গালার লেগে ডর লাগছে। এই যে শয়তানের বাক্স লাগা চাকুর থেকে না, তো ভাই যারা ইউটিউবার, আমি রেকর্ডিং করতে দিচ্ছি, ঠিক আছে করো, কিন্তু আমি যেটা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা দিও না তুমি। আমি একটা উদাহরণ দিচ্ছি কি, যে একটা লোক
মরতে পড়েছে। তো ডাক্তার ডেকেছে, আচ্ছা ভাই যতক্ষণ মানুষ মরে না যায় অতক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা চালাই কিনা ওকে বাঁচাবের। জানছি বুড়ার 110 বছর বয়স হয়ে গেছে, এর মরার সময় এটা, কথা বুঝবেন। একটা বয়স্ক লোক, ওর মরার বয়স হয়ে গেছে, কিন্তু তারপরও কালকে একটা ইয়াতে দেখলাম মোবাইল